নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড ভার্সেস ডিএলএড যে মামলা, সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট। তার অর্ডার কপি আজকের যে ছত্তিশগড় হাইকোর্টের যে অর্ডার কপি সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো সেখানে কি বলা হয়েছে আমরা দেখব। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখা ভালো যে গত বছর অর্থাৎ 2023 সালের 11ই আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী কিন্তু বিএড বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে যাওয়ার কারণ যেটা, সেটা 2018 সালের যে এনসিটিইর গেজেট, সেই গেজেটটাই কিন্তু অবৈধ হয়ে গেছে। সেই জন্য কিন্তু এই জাজমেন্টটা কিন্তু ইয়েতেই হয়েছে যে ওই গেজেটটাই অবৈধ, বেআইনি। সেজন্য কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএডরা বসতে পারবে না। এবং তার প্রেক্ষিতে ছত্তিশগড়ের যারা বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু দাবি করে যেহেতু পরীক্ষা হয়ে গেছে তারা নিয়োগে তারা অংশগ্রহণ নিয়োগে তারা থাকতে চায়। তো সেই নিয়ে কিন্তু আজকে ছত্তিশগড় হাইকোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে রায় ঘোষণা করেছে। এবং সেখানে কি বলা আছে আমরা দেখে নেব। দ্য পিটিশন ডিজার্ভ টু অ্যালাউড বাই ডিক্লেয়ারিং দি prescription of qualification of B.Ed as eligible qualification for the post of assistant teacher class 1 to class 5 as illegal and without jurisdiction with reserve to the COSED and hereby COSED. Consequently, the advertisement dated 4/5/2023 to the extent it permit the candidate having the qualification of B.Ed to participate in process of selection for the post of assistant teacher in also declared illegal and COSED. অর্থাৎ যেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কেই কিন্তু মান্যতা দিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। The state government is directed to rearrange the selection list in accordance with the provision of the rules 2019 by excluding the candidate participated in the selection process having qualification of B.Ed. তাহলে এখানে যেটা বলেছে যে reserved to the completed within a period of 6 weeks from today. The writ petition are allowed to the extent indicated here above, no cost. দেখতে পাচ্ছেন এটা 2 এপ্রিল 2024 এই রায়। তো যেখানে বলা হয়েছে যে সেখানে যে সিলেকশন প্রসেস থেকে কিন্তু বিএড বাদ দিতে হবে এবং ডিএলএডকে কিন্তু ইনক্লুড করতে হবে। সুতরাং বিএডরা কিন্তু আবারও কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু আবারও বাদ গেল। তো বিষয়টা হলো এমনই যে মহামান্য দেশের সর্বোচ্চ আদালত যে জাজমেন্টটা দেয়, সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু সারা দেশ সেই জাজমেন্টটা কার্যকারী হয় এবং সেই জাজমেন্ট কিন্তু কখনো পরিবর্তন হয় না। এটা কিন্তু মেনে নিতে হবে। অনেকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে বিপথে চালিত করছে অনেক বিএড ক্যান্ডিডেটদের, কিন্তু এটা কিন্তু কখনোই হয় না যে একটা জাজমেন্ট বেরিয়ে গেলে সেই জাজমেন্টটা কিন্তু পরিবর্তন হয় না। সুতরাং 2022-এর যে পশ্চিমবঙ্গের 2022-এর যারা টেট পাস ডিএলএড তারাই কিন্তু নিয়োগে সুযোগ পাবেন, বিএডরা কিন্তু সুযোগ পাবেন না।